খুব গ্রেটফুল যে আমি আজ পর্যন্ত যে সিরিয়ালগুলো করেছি সেগুলো 2-3 বছর আগে বন্ধ হয়নি। এটা আমার জন্য আমি ব্লেসড। আমি যে সিরিয়াল তোমাদের নাম বললাম প্রত্যেকটা সিরিয়াল তোমার জগদ্ধাত্রী আর 3.5 বছর চলেছে। আর এখন পরশুরাম করছি, তো পরশুরামও তোমার 1 বছর তো হয়েই গেল প্রায়, তো আই এম শিওর এটাও 2-3 বছর তো আরামসে চলবে। লাল 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 অলওয়েজ লাল, অলওয়েজ লাল। এই ছোটবেলায় কিন্তু আমি জানি না অনেকে রিলেট করবে, আয়নার সামনে দাঁড়িয়ে আগে একটুখানি কোন জায়গাটা লালের সঙ্গে একটু হলুদ দেব না? না 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 আর কিছু দিতে হবে না। আর কিছু দেব না? এই নাও তোমাকে পিঙ্ক দেবো। তোমার যা ভালো লাগে দাও। আমরাও কোমর বেঁধে না না শোনো, তাড়াতাড়ি বাদে না, ঠিকঠাক যেন পাত্রটা পাই, যে আজ করলাম কালকে আবার সুন্দর করে তাকে নিয়ে গেলাম একটা অনুষ্ঠানে, আবার 5 মাস পরে বললাম না চলে গেছে ভাই, কেটে গেছে ভাই। সেটা আমরাও চাই না, সেটা আমরাও চাই না। একটা সুস্থ সংসার যেন আমি করতে পারি, একদম সুস্থ সংসার। আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। অন্য সিরিয়াল এইটা ছিল না কেন, সবাই খুব স্টেডি ছিল। আচ্ছা একটা এপিসোড খারাপ হয়েছে, 2টো এপিসোড খারাপ, 3টেটা খারাপ হবে না, কিন্তু এখন এপিসোড ছাড়ো সিন খারাপ হলে ঘুরিয়ে দেয়। তো এই জায়গা থেকে এখন কম্পিটিশন অনেক বেশি। হ্যাঁ মানে আন্টার্কটিকা যেতে আমি চাই, আমার মানে ড্রিম, মানে আমার ওটা ড্রিম ডেস্টিনেশন। যদি আমার বিয়ে হয় প্লিজ আমার হবু বর আমাকে আন্টার্কটিকা নিয়ে যাও প্লিজ। নমস্কার, আমি স্মিতা, আপনারা দেখছেন টলিস্কোপ। আর এখন সময় তো বসন্তের, তাই বসন্ত এসে গেছে, আর আমরাও কিন্তু চলে এসেছি ফাগুনের রং নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছে একজন প্রিয় মানুষ, শুধু আমার নয় আপনাদের সকলের। চলুন প্রথমে পরিচয় করিয়ে দিই। নমস্কার। প্রিয়াদি মানেই কিন্তু আমরা জানি খুব খোলামেলা, খুব প্রাণোচ্ছল একজন মানুষ, এবং যে খুব হাসতে ভালোবাসে, সেই সঙ্গে ঘুরতেও খুব ভালোবাসে। আমরা কিন্তু জানি প্রিয়াদি তুমি ঘোরাফেরার দিক থেকে খুব মানে একাই বেরিয়ে যাও, কিভাবে ম্যানেজ করো সবটা? না মানে এখন আর সেটা হচ্ছে না, যখনই সিরিয়াল মেগা শুরু হয়ে যায় তখন আর সেটা করা যায় না। তখন কি হয় মানে মেগার কথা তো ভাবতে গেলে একটা রেসপন্সিবিলিটি, তো এখন খুব একটা ঘুরছি না। বাট মেগা শেষ হলে বা মাঝখানে তখন কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাই। মানে একা ঘুরি এই কারণে, কারো সাথে ঘোরার যদি ইচ্ছে হয় তার টাইম হবে না, ওর টাইম হবে না, টাকা নেই, ওই নেই, আলম ভাই একা একা বেরিয়ে যাও। আমি জিজ্ঞেস করি, এবার কারো যদি টাইম হয় she or he can join me, but otherwise আমি একা চলে যাই। মানে আমি কারোর জন্য কোনো প্ল্যান চেঞ্জ করি না। আর আমরা কিন্তু দেখেছি প্রিয়াদি একা ঘুরলেও, সোলো ট্রিপ করলেও সুন্দর সুন্দর ছবিও তোলো তুমি। হ্যাঁ সেটা নিজে কি করে তোলো? এটা তুমি বলো না প্লিজ, আমি ওটা কি করে তুলি। একটা স্ট্যান্ড থাকে, ক্যামেরা থাকে, স্ট্যান্ডে দাঁড়িয়ে এরম করে তুলি। এখন সবাই জানে কি করে। কত ইনস্টাতেও কত দেখা যায় যে লোকে কি সুন্দর ফটোশুট করে সোলো, এইসব এখন আর কেউ যায় না আমার সাথে। আমরা কিন্তু ভাবি হয়তো কেউ থাকে, প্রিয়াদি হয়তো সামনে আনছে না। না না না, আর যদি কেউ থাকতো সেটাকে তাকে আমি সামনে আনতাম না, এটাও সত্যি। মানে আমি না তাই গোপনে গোপনে চলবে, সবটাই নজরে বিশ্বাস করি ভাই, নজর লেগে যাবে ভাই। আমি নজরে ভীষণ বিশ্বাস করি। আমি অফিসিয়ালি বিয়ের ফটো দেব, তার আগে নেই কেউ, যদিও থাকতো তাও দিতাম না। তো প্রিয়াদি যে নজরে ভয় পাচ্ছে, সে নজরটা আমরা ফার্স্টে উতরিয়ে দিই। প্রিয়াদিকে একটু বরণ করে নি মালা দিয়ে, একদম মালা বদলের আগে তোমার আমি মালা পরিয়ে দিলাম। আমাদের ফাগুনের রং, আমরা আবিরও রেখেছি। একটু প্রিয়াদিকে যদি একটু কোনটা দেবো বলো? লাল লাল লাল, লাল দেবো, অলওয়েজ লাল। এই ছোটবেলায় কিন্তু আমি জানি না অনেকে রিলেট করবে, আয়নার সামনে দাঁড়িয়ে আগে একটুখানি কোন জায়গাটা লালের সঙ্গে একটু হলুদ দেব না? না না না, আর কিছু দিতে হবে না। আর কিছু দেব না? এই নাও তোমাকে পিঙ্ক দেবো। তোমার যা ভালো লাগে দাও। তো এবার কিন্তু আমরা শুনে নেব প্রিয়াদির দোলের কিছু, মানে ছোটবেলায় কিভাবে দোল খেলতো। প্রিয়াদি কিন্তু এখনো ছোট। ছোটবেলাটা তো নৈহাটিতে, একদম নৈহাটিতে। মানে বড় মার বাড়ি থেকে কতটা দূরে তুমি? বড় মার বাড়ি থেকে 50 মিটার,
ও মানে একদম বড়মার প্রতিবেশী বলতে হ্যাঁ গেলে। হ্যাঁ আমি বড় মা কি সৌভাগ্য তুমি। সত্যি তাই, মানে আমরা ছোটবেলায় কিন্তু দুর্গাপুজো জামা কাপড় পরতাম না, মানে আমাদের কালী পুজোর জন্য রেখে দিতাম, কারণ 5 দিন ধরে বড় মাস। তো এখন তো তোমার রিলস এগুলোর জন্য বড় মা ভীষণ ফেমাস হয়েছে, মন্দির হয়েছে, কিন্তু আমরা তো সেই ছোটবেলা থেকে দেখছি, মানে আমাদের ওই কালী পুজোর সময় মা আসতো 5 দিন থাকতো, তো সেটাই বেশি আমাদের কাছে ছিল। কিন্তু আমাদের এই দোলের সময় বাড়িতে তো খুব বাজেভাবে দোল খেলা হতো। সেইগুলো আমরা একটু শুনবো, মানে মানে গান কতটা টান ভূত গুলো ওঠে তুমি। প্রচুর ভূত হতো। মানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো বড় মা, মেজো মা, তারপরে আমাদের বোনেরা সবাই মিলে ভীষণ মজা হতো। আর তার আগে সকালবেলায় বাবাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওই পিচকারি দিয়ে রং দেওয়া, এগুলো মানে আমার ছোটবেলাটা তো ভীষণ ভালো কেটেছে, মানে ভীষণ ডান পিটে টাইপের। মানে এখন সবাই ছোটবেলাটা একটুখানি অন্যরকম ভাবে কাটায়, আমার তো একদম নর্মাল ছোটবেলা ছিল, মানে যেখানে আর কি এইসব আমি মানে, করেছি। ভূত সেজে বেলুন হুম, ছুঁড়ে হুম, হুম, পিচকারি দিয়ে মানে জমজমাটি রং খেলা হ্যাঁ, কিন্তু যেটাই হবে সেটা বাড়ির মধ্যে, বাড়ির বাড়ির বাইরে মধ্যে। হয়। আর এখন এখন তুমি এখন কি করে না। খেলো? ছোটবেলাটা পুজো করি, যেহেতু দোলের সময় সত্যনারায়ণ পুজো হয়, সেটা পুজো করি। তারপরে না, সত্যি কথা বলবো, এখন না আমি একটুখানি ঘরকুনো হয়ে গেছি, বাড়ির বাইরে খুব একটা বেরোই না হলুদে। এই তো কাকে পেলাম আমরা। এই বসে পড়ো, বসে বসে বসুন বসুন। সৌভাগ্য আমাদের, পরম সৌভাগ্য। আজ তো আড্ডা জমে যাবে। আর এই যে আড্ডাটা চলছে কতক্ষণ? আমরা কিন্তু অনেকক্ষণ আড্ডা শুরু করে দিয়েছি, আপনার একটু লেট হয়ে গেল আজ। হ্যাঁ, তুমি একটু লেট করে ফেলেছো আজকে। আমি আজকেও তো লেট ফাইন হিসেবে কি করতে হবে? রং দিতে হবে। প্রিয়াদিকে রং না, দিতে ও হবে। লেট ফাইন ও করেছে, রং দিতে হবে আমাকে। এ মা, এ আবার কি কথা? ছোট্ট করে আমরা একটা ছড়া দিয়ে স্টার্ট করি। একদম একদম। সেটা হচ্ছে, আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। জয় বড় মা। জয় বড় মা, জয় বড় মা। তুমি গেছো বড় মার ওখানে? আমি বড় মার খুব ভক্ত, তাই আমার এই নিয়ে বোধহয় 3 বার হয়েছে। আর তুমি তো বড় মার প্রতিবেশী, তাই হ্যাঁ, তোমার এখন আবার এটা খুব মজা হয়েছে জানো, আমাদের ওখানে অনেকের আপত্তি ছিল যে প্রচুর লাইন হয়, তো 5-6 ঘন্টা লাইন হয়, তো সবার আপত্তি ছিল যে যারা নৈহাটি থেকে তারাও কেন লাইন দেবে। আচ্ছা। তো এখন আলাদা করে গেট করা হয়েছে, বাট হ্যাঁ, কিন্তু তোমাকে ওই আধার কার্ড দেখাতে হবে, মানে এই না যে আমি শ্যামনগরের বলে দিলাম, ওই না না, আধার কার্ডে যেটা থাকবে তারপর তুমি সেটা ঢুকে যেতে পারবে, এটা খুব সুবিধা, এটা খুব একদমই সুবিধা। তাই। সেখানকার প্রতিবেশীদের জন্য অবশ্যই খুব আলাদা সুবিধা। ফ্যাসিলিটি থাকা উচিত। 100%। সব থেকে বড় বিষয়, গঙ্গার পাড়ের মানুষ, এটাই তো সব থেকে বড় বিষয়। কিন্তু সাঁতার কাটতে শিখলাম না। হ্যাঁ, গঙ্গার পাড়ের মানুষ হয়ে আমার বড় জেঠু আমাকে সাঁতার কাটা শিখিয়েছিল একটুখানি, গঙ্গায় গিয়ে আমি সাঁতার কাটা শিখলাম না, কিন্তু আমার বড় জেঠু পুরো একদম ওপার থেকে এবার হতো। বাহ। তো আমি সাঁতার কেটে এসেছি কোথায়? গঙ্গাতে? তোমাদের ওই নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটি ঘাটটা খুব ফেমাস, মানে খুব বড়, সুন্দর, ওই জেটিটা ওইভাবে আর এত সুন্দর করে দেওয়া হয়েছে এখন, খুব সুন্দর, খুব আর কোনো সুন্দর। সমস্যাই নেই। না, আমি শিখতে পারলাম না, কেন শিখতে পারলাম না আমি সেটা? এখনো সময় আছে, এখনো আরে চেষ্টা করো। প্রত্যেক বছর ভাবি যে না, এই আবার গরম পড়ছে না, আবার আমার টার্গেট থাকবে যে আমি প্রত্যেকবার ভাবি যে এই সুইম শিখে তারপরে বালিতে গিয়ে আন্ডার ওয়াটার ড্রাইভ করব, মানে আমার এগুলো ইমাজিনেশনে সবটাই থাকে একা। বছরকে এক্স্যাক্টলি। আর এটা ভাবি আমি, বাট এটা ইমাজিনেশনে। আর কি ওই ঘুরতে যাওয়াটাও সেটাও একা, যে আন্ডার ওয়াটারে যাবে সেটাও একা। দেখো, দোকানটা কবে হবে? আচ্ছা, এই এই যে যে এই প্রশ্নটা আমি দর্শকের জন্য বলছি, দোকানটা কবে হবে? না, অবশ্যই আমাদের সবার এটা প্রশ্ন। আর খুব তাড়াতাড়ি যেন এটা হয়ে যায়, আমরাও কোমর বেঁধে। না না, শোনো, তাড়াতাড়ি বাদে না, ঠিকঠাক যেন পাত্রটা পাই, যে আজ করলাম কালকে আবার সুন্দর করে তাকে নিয়ে গেলাম একটা অনুষ্ঠানে, তারপর 5 মাস পরে বললাম না, চলে গেছে ভাই, না, কেটে গেছে ভাই। সেটা আমরাও নেই, চাই না। সেইটা আমরা চাই না, সেটা আমরাও চাই না। একটা সুস্থ সংসার যেন আমি করতে পারি, মানে আসল জীবনের কি মোটো বলো আমাকে, হ্যাপি থাকা, হ্যাঁ না, এটাই তো, মানে সেটা একাও থাকা যায়। দেখো, আমি হয়তো কিছু কিছু সময় আমি ভাল লাগে না যে না, কেউ যদি থাকতো, কিন্তু সেটা খুব খুব সামান্য একটা টাইমের জন্য আমার মনে হয়, বাকি সময় আমার মনে হয় ভাই নেই, ঠিক আছে, যখন আমি আশেপাশে দেখি ভাই আমি হ্যাপি আছি। তুমি কি আমি এটাকে চাইছি এনজয় না। করো?
না আমি অনেস্টলি বলছি আমি আমার শান্তিটাকে এনজয় করি যে আমি শুটিং থেকে আসি একদম শান্তিতে থাকি আমার কুকুর আমার আরো অনেক জন্তু বান্ধব নিয়ে আমি খুব শান্তিতে থাকি এই শান্তিটাকে কেউ ভঙ্গ করতে প্লিজ আসবেন না আপনি আসুন আমার শান্তিটাকে বাড়ানোর জন্য আই এম ওকে বলছি আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই যে অভিনয়ের যে পোকাটা মাথায় কবে থেকে ঢুকেছে? এটা অনেক ছোটবেলা থেকে মানে আমি অভিনয় করি তখন মাধ্যমিক আর কি দিয়েছি বা দেবো এরকম টাইম থেকে আমি অভিনয় করি মানে তখন আমার ফার্স্ট কাজ হলো অসম্ভব সেই ইয়ারই আমি আবার এখানে আকাশ নীল ডাইরেক্ট কি বোকা বাগছে না তার আগে না 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 নাট্যচর্চা হতো? না না আমার কোনো নাট্যচর্চা হয়নি এটাতে আমি বলবো যে আমি যতটুকুনি অভিনয় শিখেছি ডিরেক্টর আর সিনিয়র অ্যাক্টরদের কাছ থেকে আচ্ছা, মানে এটা মানে প্র্যাকটিস এইভাবে কোনো একজন কি সেই বলে না মেন্টর বা গডফাদার? না 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 সেরকম কেউ ছিল না 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 কিরকম ছিল না কি হয়েছে জানো তো এটা আমার পার্সোনালি মনে হয় আমি যখন এসেছি 2010 আমি এসেছি তো 2010 তখন এত কম্পিটিশন ছিল না মানে সবার বাড়ি থেকে এখন তো সবাই একটা সবাই ব্লগার ট্রু হ্যাঁ সেটা কারণটা হচ্ছে যে আমাদের কাছে একটা বড় জায়গা খুলে গেছে যেটা জনসাধারণও চাইলেই সে স্ক্রিনে আসতে পারে। হ্যাঁ তো এটা একটা বড় এটা বড় একটা science এর প্ল্যাটফর্ম অবদান, বলতে এটা পারেন, science এর হ্যাঁ। অবদান বলা যেতে একদম পারে। একদম এইটা একটা কম্পিটিশন এখন তখন অত কম্পিটিশন ছিল না তখন লোকের পেশেন্স ছিল তখন এই রিল ছিল না যে একটা সিরিয়াল চলছে ভালো লাগছে না বন্ধ করে দেবো অন্য সিরিয়াল এইটা ছিল না কেন সবাই খুব স্টেডি ছিল আচ্ছা একটা এপিসোড খারাপ হয়েছে দুটো এপিসোড খারাপ হয়েছে তিনটেটা খারাপ হবে না কিন্তু এখন এপিসোড ছাড়ো সিন খারাপ হলে ঘুরিয়ে দেয় তো এই জায়গা থেকে এখন কম্পিটিশন অনেক বেশি এখন আমার মনে হয় তোমাদের কম্পিটিটর এখনো পর্যন্ত তৈরি হয়নি, কারণ অত বড় বড় ডায়লগ বলতে হয় সে ডায়লগ কারোর পক্ষে সম্ভব নয়। সিরিয়াল জগতের যারা কাজ করে তারা তাদেরকে আমি নমস্য মনে করি, কারণ বড় বড় পাতার ডায়লগ আসে এবং আমি দেখেছি সেটা কিভাবে মুখস্থ করে বলতে হয়, সেটা ইনস্ট্যান্টও করতে হয় শুনেছি practically যেটা। হ্যাঁ মানে কিছুক্ষণের ফিল্ম অ্যাক্টরসরাও হয়তো পারবে না সিরিয়াল জগতে। ওটা তো আগে থেকে স্ক্রিপ্ট তারা পেয়ে যান হ্যাঁ, এই আমার জন্যই দেখা। তোমাকে আমি বললাম যে এটাই প্র্যাকটিস মানে অ্যাক্টিংটা শেখা কোনটা ইনস্টিটিউটে শেখার থেকে এই যে প্রত্যেক দিন নতুন নতুন তুমি স্ক্রিপ্ট পাচ্ছ নতুন নতুন স্ক্রিপ্টে তুমি অ্যাক্টিং করছো এটাই ওয়ার্কশপ মানে এখান থেকেই তুমি আমি আজ থেকে 10 বছর আগে যে অ্যাক্টিংটা করেছি এখন সে অ্যাক্টিংটা আমি করি না আবার এখন যে অ্যাক্টিংটা করি আই এম শিওর আমি আরো 10 বছর পরে সেই অ্যাক্টিংটা করবো না মানে অ্যাক্টিং এ শেখার তো কোনো জায়গা নেই মানে আমি একটা ডায়লগ এখন বলছি সেটা 10 বছর আমি সেরকম করে বলবো না কেন এত প্র্যাকটিস করে করে মানে এটা ইজ লাইক ড্রাইভিং প্র্যাকটিস করে করেই আর কি সবকিছু ঠিক হয়ে যায় যেটা আমরা দেখলাম তুমি একাই ড্রাইভ করে চলে এলে আমি সাজগোজ করে আমরা কিন্তু পিয়াদিকে দেখলাম সুন্দর সাজগোজ করে মানে সকাল সকালে নিজেই ড্রাইভ করে চলে এলো। আমার বাড়ির সামনে এছাড়া আমি ড্রাইভ করতে ভালোবাসি মানে আই লাভ ড্রাইভিং তো এই আড্ডাটা আপনাদের মজায় তো দিচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরেকটু তড়কা লাগানোর জন্য একটু আমরা সবাই মিলে গান গাই, কোনো একটা গান। তুমি একদম, গাইবে আমি দোলের আমি গান। ইয়ে করবো মানে আমি ওটা তালে তাল মেলাবো না, আমরা শিল্পীদেরকে ছোট করতে চাই। না আমরা কেউ ছোট হবো না আমি একটুখানি ছোট হচ্ছি না তুমি গাইবে আমি তালে তাল দেবো চলো শুরু করো কি গান শোনানো যায় আর কি গান শোনা যায় শিল্পীর মুখ থেকে? না 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 তুমি কি আপনারা অমনি বলুন। দেখেছো দোলের গানই গাই। হ্যাঁ গাও চলো শুরু করো এই তো সবকিছু আমার উপর চাপিয়ে দিলে হবে? হবে না। না হবে আমি প্লিজ আমি গান গাইতে পারি না হ্যাঁ চলো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল খোল খোল দ্বার খোল ওরে গৃহবাসী। ভুলভাল করলাম কিন্তু আপনাদের মজা লাগবে। এই জমজমাটি একটা গানের পর একটু মিষ্টি মুখ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই। নিশ্চয়ই এ নাও মিষ্টি মুখ একদম এবার এ নাও আমার মিষ্টি। পিয়াদিকে নিশ্চয়ই ছাড়বো না। আচ্ছা আমি নেব এই সকালবেলা কিছু খাইনি দাঁড়াও আমি এখন একটুখানি মিষ্টি মিষ্টি কেন যেন আমার সারাক্ষণ মিষ্টি খেতে ইচ্ছে করে হ্যাঁ আমার মিষ্টি আর ভাত এই রেখেছি দুটো তো। প্রচন্ড না না না
এখন রাত্রেবেলা হলে এগুলো কি আমার হয়। একদম ডায়েট থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুরো? আমার না আমার না তেমন কোনো ডায়েট নেই, মানে আমি একদিন ডায়েট করি, 4 দিন এমন খাই, ডায়েটও বলে প্লিজ আপনি আমাকে করবেন না, মানে লিটারেলি। আমি না সবারকে এই 1.5 ইঞ্চিটার জন্য সযত্ন করা আমি উচিত। জানি না, মানে আমার কি খেতে ইচ্ছে করে সারাক্ষণ, আমার মনে হয় আমি ভাত, আলু পোস্ত, ঘি, ডিম, মানে এইসব, মানে আমার কিন্তু অন্য আচ্ছা, কোনো এই যে এইসব। খাওয়ার কথা এটাই তো বলছো, ভালো, এটাই তো খাওয়ার ভালো। কথা বলতে বলতে একটা জিনিস মাথায় এলো, রং খেলার সঙ্গে ভাংটা কিন্তু খুব ভালো আমি যায়। কোনোদিনও খাইনি বাবা, আমি খেতেও চাই না, কেন আমি এরকম কিছু ভিডিও দেখেছি ভাঙের, সে নাকি কোনোদিনও try করা কোনোদিনও হয়নি? চেষ্টাও করবো না, শিখবেও না না? না চেষ্টাও না। না ভাই, আমার জন্য না, আমি ভীষণ ভয় পাই বাবা, আমার তো ভাবলেই ভয় লাগে। আমি দেখেছি লোকে ও বিছানায় শুয়ে আছে, ভাবছে আকাশ উড়ে যাচ্ছে, আমি দেখেছি ওগুলো, ওগুলো কি বলছো, স্কেয়ারি, ভীষণ ভয়ানক সত্যি, ওগুলো এই ভাঙা। এক্সপেরিয়েন্সটা যদি কারো না হয়ে থাকে, আমার বলবো একবার অন্তত এক্সপেরিয়েন্সটা না 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 প্লিজ করবেন না, ভুল ভুল একদম নয়, একদম নয়। কি কেন বাবা শরীরকে এত সেই কষ্ট সুস্থ দেবেন না, না শরীরকে না কেন না, ব্যস্ত করা? কেন করছো তুমি এরকম? দুদিন দেখে একটা অন্য জগতে চলে যায়। না না, কোনো জগতে যাওয়ার আপনার দরকার নেই, আপনি এই জগতেই থাকুন। কিন্তু আমার খুব ইচ্ছে, জানো তো, আমার ইয়েতে যাওয়ার ইচ্ছে, মানে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে। কিন্তু আমার অনেক বন্ধুরা যারা ফটোগ্রাফার, তারা সবাই যায়, তাদের বলি বারবার যে চল ভাই আমাকেও নিয়ে চল, আমি যাবো, আমি ছুটি নিয়ে নেবো 2 দিন নিলে, নিয়ে যায় মায়াপুরে না। যাওয়া হয়েছে? হোলিতে যাওয়া হয়নি। না, বৃন্দাবনে কিন্তু already বৃন্দাবনের শুরু হয়ে গেছে হোলিটা এখানে। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, বাট একটা special। ওদের বক্তব্য হলো যে নট সেফ ফর, মানে মেয়েদের না, জন্য সেফ নয়। বৃন্দাবনের হোলি কত রকমের হোলি হয়, লটমার হোলি হয় লটমার তার হোলিটা মধ্যে। শুরু হ্যাঁ আই নো এবং তারপরে যে গোপীদের সঙ্গে কৃষ্ণ যেভাবে হোলি খেলতো, হ্যাঁ, মানে ওটা না, তুমি গেছো? না আমার মানে বৃন্দাবন যাওয়া হয়েছে, কিন্তু পার্টিকুলার হোলির সময় না না, যাওয়া কি হয়নি। হয় এটা, ওরা তো প্রত্যেক বছর যায়, ওরা রিয়েলিটিটা জানে। ওরা বলছে যে ধরো কতগুলো গ্রুপ আছে, ধরো তো ছেলেকে রং দেবে না, মেয়েকে রং দেবে, আর ওখানে তুমি কিছু বলতে পারবে না। ওরা বলবে যে হোলি হে তো ভাই রং দেবো, মানে এইগুলো না, ওরা এই জন্য মানে সেফটিতে ওরা বলে কি দরকার নেই ভাই, তুই ওখান আমার থেকে মনে হয় মানে এই যে একবার তো ভয়, যাওয়া হ্যাঁ উচিত। একদম, এই যে এই একবার প্রতিটি জিনিসের এক্সপিরিয়েন্স করা খুব জরুরি। আর সেটা তেমন ভাঙের এক্সপিরিয়েন্স একদম না। আপনি খাওয়ার আগে ভাই ভিডিও দেখে নেবেন, ইউটিউবে দেবেন ভাঙ এক্সপিরিয়েন্স, আসবে তারপরে আপনি ভুলে যাবেন। চাকরি বাকরি হয়তো ও বেচারা খেয়ে তোমার কথা খেয়ে বসে গেল, পরের দিন আর চাকরিতে যেতে পারলো না, হ্যাঁ, কাজে যেতে এইটাই পারলো হচ্ছে না। ব্যাপার যে ভুলভাল। আমাদের সময় খুব কম। আগেকার মানুষদের অনেক সময় ছিল, তারা এই এনজয় গুলো করতো, এই প্রতিটি বিষয়গুলো। আমার মনে হয় সেই জায়গা থেকে আমরা খুব পাপি তাপি মানুষ, শুধু আমরা ওই ঘানির চরকার মতো ঘুরে চলেছি আর ভেবে চলেছি আজ এইটা করতে হবে, কাল ওটা করতে হবে, পরশু এটা করতে হবে। আমাদের সেই অফ টাইমটাই নেই, আর এই মানুষগুলোর তো নেই। আমি হ্যাপি আছি। আচ্ছা, সো এবার এই একটু আসি। থেকে অভিনেত্রীর জীবনের প্রথম সিরিয়াল কোনটা? বলে দিলাম তো আমি, অসম্ভব। অসম্ভব। হ্যাঁ। তারপর পর এখানে আকাশ নীল, হ্যাঁ, তার পরপর তুমি শুনতে চাইছো? অনেক সিরিয়াল নামও মনে নেই আমার। এখানে আকাশ নীল, তারপরে কেয়া পাতার নৌকো, ও জাগরি, তারপরে মাঝখানে আরো 2-3টা আছে যেটা ভুলে গেছি আমি, ভুলে গেছি ভাই। এরকমও কখনো হয়েছে যে জলনুপুর। কাজ নেই বলে একটা ডিপ্রেশন তোমাকে পুরো ঘিরে ফেলেছে, কি হবে কি হবে, না না না, আমি একটা কথা বলছি, আবার নৈহাটি ফিরতে হবে কিনা? না আমি ভীষণ পজিটিভ, মানে আই এম ম্যানিফেস্টিং থিংস। তো আমি ভীষণ পজিটিভ। আমি যখন এই প্রফেশনে এসেছি তখন আমি জানতাম যে এটা ইজ নট লাইক দ্যাট একটা সরকারি চাকরি পেয়ে গেলাম বা সারা জীবন চলবে, এটা নয়, অবশ্যই এটা একদম নয়। আমি খুব লাকি অ্যান্ড আমি খুব গ্রেটফুল যে আমি আজ পর্যন্ত যে সিরিয়ালগুলো করেছি সেগুলো 2-3 বছর আগে বন্ধ হয়নি। এটা আমার জন্য আমি ব্লেসড। আমি যে সিরিয়াল তোমাদের নাম Right. বললাম, এবং শেষ প্রত্যেকটা বোধহয় সিরিয়াল তোমার জগদ্ধাত্রী, এটাও তো জগদ্ধাত্রী আর অনেকটা। 3.5 বছর চলেছে। 3.5 বছর। আর এখন পরশুরাম করছি, তো পরশুরামও তোমার 1 বছর তো হয়েই গেল প্রায়, তো আই এম শিওর এটাও 2-3 বছর তো আরামসে চলবে। তো এই দিক থেকে আমি খুব লাকি। আর আমার মনে হয় যে কাজটা একটু জানলে খুব একটা সমস্যা হয় না, যে কাজটা পেতে হয়তো একটু টাইম লাগে, বাট ঠিক আছে, মানে এটা তো আমরা প্রথম থেকেই জানতাম যে আজ কাজ শেষ হয়ে গেলে কালই তুমি পেয়ে যাবে, সেটা তো নয়। তো সেই জায়গা থেকে সেই ধৈর্যটার কথাই জিজ্ঞেস করছিলাম, সেটাকে কিভাবে, মানে পেশেন্স বা ধৈর্যটা কিভাবে রাখা হয়, বা তুমি কিভাবে অন্যদেরকেও গাইড করো? আমি কাউকে গাইড করি না, আমি শুধু নিজেকে গাইড করি। আমি এখানে সবাই সবকিছু জানে, আমি নিজেকে গাইড করি, আমি কাউকে গাইড করি না। শুধু একটা জিনিস আমি বলবো
নাথিং ইজ পার্মানেন্ট। এইটা হলো আসল মন্ত্রা জীবনের, যে আজকে তোমার কাছে কাজ আছে তো তুমি এটা প্রিপেয়ার থাকো, তোমার কাছে কাল কাজ থাকবে না, মানে নাথিং ইজ পার্মানেন্ট। এটা তো ভীষণ অবভিয়াস আর কি। তো আজকে তোমার কাছে কাজ নেই, তুমি প্রিপেয়ার থাকো যে তোমার কাছে পরশুদিন কাজ আসবে, কেন এটাও পার্মানেন্ট নয়। তো এইটা আমার মাথায় না, আমার রক্তে ঢুকে গেছে কি নাথিং ইজ পার্মানেন্ট। আচ্ছা, এই যে সব টলিউড অ্যাক্টর কোনো না কোনো সময় একবার করে রাজনীতিতে ডুব মারে, তোমার কখনো মনে হয়নি যে তুমি রাজনীতিতে আসবে? না, মানে ওরকম ভাবে আমি ভাবিনি, মানে কেন ভাবোনি? এলে খুব ভালোভাবে করব, কিন্তু আমি জানি না যে আচ্ছা, আমি মনে কতটা একটা সুপ্ত বাসনা আছে তাহলে? না না না, এই ভুলভাল প্রশ্নগুলো আমাকে তুমি করবে না। একদম কোনো সুপ্ত নেই, শুধু এইটুখানি আমি জানি যে এটা একটা বিগ রেসপন্সিবিলিটি। মানে ইজ নট লাইক দ্যাট কি মানে মানে তুমি তোমার বাড়িটা ঠিকঠাক করে করছো, তোমাকে এরকম সবার বাড়ি ঠিকঠাক করে রাখতে হবে। ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। আর আমি বিশ্বাস করি মন থেকে, কার্মা অলওয়েজ কাম ব্যাক টু ইউ। তো আমি যদি সেই পদে যাই আর আমি যদি কোনো কাজ না করি আর লোকে আমাকে চারটে গালাগালি দেবে, তো আমি জানি সেটা আমার কোনো না কোনো সময় আমার জীবনে আসবেই। আর এটা আমি বিলিভ করি, আই এম ভেরি মাচ কার্মাই বিলিভার। তো আমি এমন কোনো কাজ করবো না, যদি কোনোদিন আমি রাজনীতিতে আসিও আর সেটা সক্রিয়ভাবে আসবো, মানে আমি প্রচুর কাজ করব বলেই আসবে, এরকম না যে শো অফ করলাম চলো আমি একটা পদ পেয়ে গেছি, সেইটা করবো না। তার কারণ আমি জানি কার্মা অলওয়েজ ব্যাক টু ইউ, অলওয়েজ। একদমই তাই। আমার মনে হয় প্রতিটি অভিনেতারও এইভাবেই অভিনেত্রীদেরও বিচার করা উচিত। এটা একটা বিগ রেসপন্সিবিলিটি। বিগ। শুধুমাত্র আমি একটা পাবলিক লাইফ লিড করছি বলেই, আমাকে পাবলিক ভোট দিচ্ছে বলেই আমি চলে এলাম রাজনীতিতে, আমার মনে হয় সেটা হওয়া উচিত নয়। না, না, আর it's a ওই big রেসপন্সিবিলিটিটা responsibility. তখন হয়তো তার কাজে হ্যাম্পার হবে, সেটা না, তখন তুমি যদি রাজনীতিতে আসো সেটাই তোমার কাজ, মানে দিস ইজ আ ফুল টাইম প্রফেশন। মানে তুমি অ্যাক্টিং করছো, রাজনীতি করছো, এটা হয় না। মানে আমি তো দেখি, আমার মনে হয় যে তুমি এটা জাস্ট ভাবো, তুমি একটা ফ্ল্যাটে থাকো যেটা 10খানা ফ্ল্যাট আছে একটা বিল্ডিং এ, সেখানকার সেক্রেটারি হবার জন্য লোকে 4বার ভাবে, কেন সেটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি একটা ফ্ল্যাটে। আর যদি একটা পাইপ খারাপ হয়ে যায় তাকে ফোন করবো, আর যদি এটা একটা বিগ রেসপন্সিবিলিটি, রাইট? সেইখানে তুমি একটা জায়গার একটা মানে তুমি কি বলবো ওটাকে, মানে জায়গার একটা প্রধান, যে সেখানে কোনো একটা প্রবলেম হলে তোমাকেই ধরবে। তাহলে তুমি ভাবো একটা ফ্ল্যাটের কিছু কাজ হলে তার সেক্রেটারিকে বলে, সেখানে এতজনের তুমি সেক্রেটারি, তো সেইখানে তোমার সেটাই ফুল টাইম জব হওয়া উচিত। যদি তুমি ভাবছো তুমি অন্য কিছু করছো, তার মানে বস তুমি সেই কাজটা তুমি ঠিক করে করছো না, ফর শিওর। এক্স্যাক্টলি। আমাদের দেশে এটা ফুল টাইম এত প্রফেশন। সমস্যা, হ্যাঁ, এটা ফুল টাইম প্রফেশন। এটা অন্য কোনো বিদেশে সে তুমি কোনো সময় আর কি মানে একটা সিনেমা করে নিলে বা একটা, বাট তুমি সিরিয়ালও করছো ফুল টাইম, রাজনীতিও করছো, বস সমস্যা আছে ভাই। আজকের এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর স্মিতা, এতে জল বা রং কখন আসবে? কারণ না, আমাকে আমরা তো রং টং এই খেলবে না, 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 মানুষগুলোকে না। তো রাঙিয়ে দিতে না, 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 চাইছিলাম। না। আমরা এটা দিয়ে না করে একটা মৌখিক র্যাপিড ফায়ার করে ফেলতে পারি। করে ফেলো, চলো। তো প্রিয়াদের বিষয়টা একটু জেনে নিই আমরা। কত প্রিয়াদি, জানবে গো, তুমি জেনে গেছো, সবই জেনে গেছো। আচ্ছা তুমি কি পছন্দ করো, ক্রিকেট খেলা না ফুটবল? দেখতে পছন্দ করি দুটোই। মানে কোনোদিন ছোটবেলা? না, ছোটবেলায় ওই ছাদের মধ্যে বা পাড়ার গুইয়েতে একটুখানি ক্রিকেট খেলেছি, বাট ওটা আচ্ছা, খেলা আচ্ছা। বলে না, ওটা ক্রিকেটের মতো কিছু একটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরাও সেটাও বুঝতে পারলাম। তো এরপর প্রশ্ন থাকছে, তুমি ঘুরতে ভালোবাসো, হ্যাঁ, ও বাবা, দেশে না বিদেশে ঘুরতে পছন্দ করো? বিদেশে বেশি ঘুরতে পছন্দ করি। তার কারণ, এখানে আবার ওটাকে প্লিজ জাজ করবেন না, তার কারণ এই যে দুটো হাঁটু বয়স হয়ে যাওয়ার পর বিদেশে ঘুরতে যেতে পারবো না। তার কারণ ওখানে প্রচুর হাঁটতে হয়, প্রচুর, মানে 40,000 স্টেপ তো নর্মালি হয়ে যায়, সেটারই হাঁটু চলে গেলে আর পারবো না। আর দেশে তো আমরা পারবোই, টুকটুক পেয়ে যাবো, এটা পেয়ে যাবো, ওটা পেয়ে যাবো। তাই দেশে মোটামুটি আমার 60% ঘোরা, রাজস্থানটা হাফ ঘোরা, কেরলটা পুরো ঘোরা, মানে কিছু কিছু জায়গায় ঘোরা নেই, বাট মোটামুটি ঘোরা। তো বিদেশটা আপাতত করতে চাই যতদিন আমার হাঁটুটা তাও ঠিকঠাক একটা থাকে। ড্রিম ডেস্টিনেশন বলে না, কোনটা? আন্টার্কটিকা, আন্টার্কটিকা, ওরে বাবা। আন্টার্কটিকা ইজ মাই ড্রিম ডেস্টিনেশন। আমি পয়সা জমাচ্ছি আন্টার্কটিকার জন্য, সো এক্সপেন্সিভ। পেঙ্গুইন দেখতে হবে গিয়ে, পেঙ্গুইন। হ্যাঁ, মানে আন্টার্কটিকা যেতে আমি চাই, আমার মানে ড্রিম, মানে আমার ওটা ড্রিম ডেস্টিনেশন। যদি আমার বিয়ে হয় প্লিজ, আমার হবু বর আমাকে আন্টার্কটিকা নিয়ে যাও প্লিজ।
হবু বর যদি এখন এটা দেখো ব্যাস। না না কোনো শর্ত না, শর্ত না, আমি জাস্ট এটা রিকোয়েস্ট, আমি শর্তবর্ত দেশের রাখি না। মধ্যে কোথায় তোমার ঘুরতে বেশি ভালো লাগে? আমাদের দেশটাও তো দেশে ভীষণ সুন্দর, কাশ্মীর, কাশ্মীর ইজ ওয়ান্ডারফুল। আর আমার সব থেকে ভালো লেগেছিল কেরল। কেরল পুরো মুন্নার থেকে, ওহো হো, পুরো সবুজ একদম। কেরলের মতো সুন্দর, মানে ভীষণই সুন্দর একটা জায়গা কেরল। মানে আমি যারা যারা যাওনি প্লিজ যেও, আর টাইম নিয়ে যেও। মানে অ্যাটলিস্ট আমি গেছিলাম, আমি মা বাবা 16-17 দিনের একটা ট্রিপ ছিল, তো ছুটি নিয়ে যাবে আর সব জায়গায় 3 দিন করে থাকবে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আচ্ছা এরপর আসি, তুমি রান্না বান্না কতটা, মানে কি দূর থাক আজকে রান্না ছেড়ে দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নি, নাকি না আজকে বাড়িতেই রান্না করে খাবো? না না, আমি ভীষণ রান্না ভালো পারি। মানে আমি রান্না করতে খুব ভালো পারি, তার কারণ হলো আমি খুব ছোটবেলা থেকে একা থাকি, তো তো আমি রান্না করতাম বাড়িতে। মানে বাড়িতে কোনোদিনও করিনি, এখানে করতাম আর কি। কেন খুব তাড়াতাড়ি ডাক পাচ্ছি আর কি। হ্যাঁ না, আমি আমরা রান্না একটু খুব ভালো taste পারি। করবো তো। হ্যাঁ, মানে আমি বিরিয়ানি খুব ভালো করতে পারি। Wow! ও ওখান থেকে এরকম করছে। হ্যাঁ সিরিয়াসলি, আমি বিরিয়ানি খুব ভালো তাহলে আমরা কবে যাবো বলো? এনি টাইম, সানডে, আচ্ছা, এনি ঠিক আছে, সানডে। ঠিক আছে। পাস্তা খুব ভালো পারি আমি, অ্যাকচুয়ালি রান্নাটা খুব ভালো পারি, কিন্তু রান্না করার পর যে কিচেনটা, সেইটা আমি গোছাতে পারবো না। সেইটি আমি গোছাতে পারবো সেটা না। গোছানোর সেটা জন্য একটা দেখলেই আমার- মানুষের প্রয়োজন। সেটা গোছানোর জন্য আমার বাড়িতে কাকুলি আছে, ও। কাকুলি আমাকে হেল্প করে। শি সো সুইটি কাকুলি, ও একদম করে দেয়। ও ব্যাপারটা কি বুঝলাম না। না, ও চালাক। আমি তো অন্য একজনকে চাইছিলাম বাসন মাজার জন্য না না না, না হেল্প করার জন্য, দুজনে না, মিলে কি গুছিয়ে আমি কাজটা রান্না করবো, করবে। আমরা কাজ ভাগ করে নেবো, যে আমি হ্যাঁ, রান্না করবো, দুজনে তুমি মিলে একটুখানি করবে। গুছিয়ে দিও প্লিজ। মানে সবই, আমিও রান্না করবো, সে ভালো মন্দ খাবে, সে আবার গোছাবেও না। ভাই সব হয় কি করে? তো আরেকটা দ্বিতীয় আর এই হোলিতে তুমি কি করছো? মানে এখানেই থাকছো না বাইরে কোথাও প্ল্যান? আমার কোনো প্ল্যান নেই, এখানেই থাকবো মনে হয়, কোনো প্ল্যান নেই। মানে মানে প্রত্যেকবার ভাবি যে না চলো কোথাও একটা পার্টি করতে যাবো, তারপরে আবার ল্যাদ খেয়ে যাই। আমি খুব ল্যাদ খাওয়া একটা মানুষ, আবার সোফা নেটফ্লিক্স নিয়ে বসে যাই। এটা একটা বড় ভালো জিনিস। হ্যাঁ, সোফা নেটফ্লিক্স, হ্যাঁ। আর এমনি এই যে ছবি দেখার অভ্যাস, সেটা হলে গিয়ে আমি সব ছবি দেখি। আচ্ছা মানে আমি যখন আমি স্টার্ট করি কাজ, তখন খুব একটা টাকা পয়সা ছিল না, তো তখন আমি সকালবেলা 8টায় সিনেমা দেখতে যেতাম, ব্রাশ করে সিনেমা। কেন তখন টিকিটের দাম কম থাকতো, 100 রুপিস এরকম কিছু থাকতো, তো আমি সব সিনেমা মানে দেখি। অভিনয়ের পোকাটা সেই ছোট না, আমার সিনেমা দেখতে ভালো লাগে। মানে আমাকে তুমি নেটফ্লিক্সের বলো বা যে কোনো, হয়তো আমি নাম মনে নেই, কিন্তু আমি না এই সিনেমাটা দেখছি। মানে আমি র্যান্ডামলি দেখি, মানে আমার ভালো লাগে দেখতে। সব সিরিজ দেখা হয়ে গেছে। মোটামুটি হ্যাঁ, আমার দেখতে ভালো লাগে। আমি কি করব এবার? দেখো এই যে এখন যদি একটা প্রেমের মানুষ থাকতো, তার সাথে ঘুরতে যেতাম, এগুলো তো হয় না, তা কি করে করব? নেটফ্লিক্স। ইন্ডাস্ট্রির মানুষজন কি রং বদলায়? না না, শুধু ইন্ডাস্ট্রি কেন গো? আমাদের একটু টিভিতে দেখা যায়, একটুখানি দেখা যায় বলে আমাদের নামে শুধু বলো তোমরা কেন গো? সব মানুষ রং বদলায়, এভরিওয়ান। কি এটা তো বেসিক নেচার। তুমি একটা 15 বছর আগে তুমি যেরকম ছিল, এখন সেরকম আছো না? বাজে কথা, বাজে কথা হতে পারে না। সবাই রং বদলায়, কেউ কেউ খারাপ হয় না, সবার মধ্যে খারাপ ভালো থাকে, সিচুয়েশনের দিক থেকে লোক বদলায়। সো হ্যাঁ, রং তো সবাই বদলায়। আমি কোনসা রং বদলাই না, এভরিওয়ান প্লিজ। শুধু আমার কিয়ারা বদলায় না, ও আমাকে 8 বছর ধরে ওরকমই ভালোবাসে। আমার কিয়ারা, আমার পেট ডগ, আবার ভাবছে আবার কে কিয়ারা, তাই জন্য বলে দিলাম। আমরা দেখেছি আরে মিষ্টি মিষ্টি মানে কি? আমার একদম প্রচুর। এখানে দেখা যাবে, এখান থেকে তোদের দেখা যেতে পারে। দেখো, she is my heartbeat. তো আজকের মতো এখানেই আমরা রাখি। এই দোলের পর্বটা আপনাদের কেমন লাগলো এবং এই মানুষটাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ পরশুরাম দেখবেন। রাইট, পরশুরাম দেখা চাই, কারণ পরশুরাম এই মুহূর্তের কিন্তু সব থেকে চর্চিত একটি সিরিয়াল এবং নিরিখে সে এখন টপেও আছে। তাই অবশ্যই পরশুরাম দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মানুষটার চরিত্রটা কেমন হচ্ছে এবং কতটুকু মানুষ এনজয় করছেন সেটাও লিখে পাঠাবেন। আর ওনার জন্য কি কি রং মাখাতে হবে আমাদেরকে বলে দেবেন, আমরা রংটা মাখিয়ে দেবো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি আমি তো সবাইকে। দিইনি, আমি গোলাপি দিয়ে দিই। এই তো আচ্ছা, না এটা না দিই। আচ্ছা আচ্ছা এটা দিতে হবে, আচ্ছা। কারণ এটা এখনো খুব প্রাসঙ্গিক এই রংটা। আর এটা গালে লাগেও নি, গালটা ফাঁকা আছে একটু। না না, তাহলে একটু লাল দিয়ে দাও।
এখানে লাল দিতে লাগেনি। লাল ভালো আছে। আই লাভ লাল, উম, আই লাভ লাল। বড় আনন্দের এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আমাদের এই নায়িকাকে অবশ্যই আমরা সবুজ দিয়ে বরণ করব, কারণ একটা সবুজ মনের মানুষ। এতক্ষণ আড্ডা মেরে আমরা সেটাই বুঝতে পারলাম, তাই এটা তো থ্যাংক ইউ, থ্যাংক এই ইউ, মানি থ্যাংক ইউ সো প্ল্যান্টের মাচ। মতোই তোমার জীবন সুন্দর মানিতে ভরে যাক আমরা ও চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আন্টার্কটিকা যাওয়াটা খুব তাড়াতাড়ি হ্যাঁ, Exactly, এই exactly. জন্যই তো দেওয়া। I need money, I need money. জন্যই দেওয়া। আমরাও কোমর বেঁধে থাকবো পেছনে, যদি সুযোগ পাই একদম আমরাও চলে একদম। যাবো। একদম একদম, I need money. Money loves me, I loves money. চলো, তাই আজকের মতো রাখি, টাটা। টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।